প্রায় 1 মাস 7 দিন পরে আমাদের প্রোডাক্টগুলো পাইলাম। এই যে আমাদের সেই অতিকাঙ্ক্ষিত বাংলাদেশ থেকে পার্সেল আসছে। সো আজকে আপনাদের দেখাবো বাংলাদেশ থেকে আমরা কি পেলাম। এই পার্সেলটা আমাদের পাঠাইছিল হচ্ছে গত মাসের 14 বা 15 তারিখে। আমার শাশুড়ি সব প্যাকেট করে পাঠাই দিছিল, কিন্তু দুঃখের বিষয় যেটা পাওয়ার কথা ছিল মাত্র 20 দিনে, সেটা আমরা পাইলাম প্রায় 1 মাস 7 দিন পর। সো এটা ভুল হয়েছিল হচ্ছে আমাদের বাংলাদেশের যেই পোস্ট অফিসে ওরা আমাদের নাম্বার আর আমার নাম ভুল দিছিল, যেটা সুইডেনে এসে ওরা ট্র্যাক করতে পারে নাই। সো চলেন দেখি আমরা আজকে আমাদের কি আসলো বাংলাদেশ থেকে। আমি তো খুব এক্সাইটেড, যদিও পার্সেলের উপর আমার হাজব্যান্ডের নাম দেয় নাই। তো ওরা চেতাইতেছিলাম যে আপনার মনে হয় কিছু নাই, ও বলতেছে ওর নাম দরকার নাই। এটা দেখি আপনারা দেখি, মানুষ হাই দিবেন না। আর একটা জিনিস বলে দেয়, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে কোনো মেডিসিন বা কোনো ধরনের লিকুইড জাতীয় কোনো কিছু পাঠানো যায় না। না, মেডিসিন পাঠানো যায়, ওটিসি ড্রাগ, কিন্তু লিকুইডের একটা এমএল এর একটা লিমিটেশন থাকে। লিকুইড যদি বেশি হয় তখন আর কি পাঠাতে চায় না। এই যে তোমার জন্য গ্লাভস, আমার বাচ্চাদের গ্লাভস লাগবে। বাচ্চাদের গ্লাভস? এটা তো বাচ্চাদেরই গ্লাভস, এর থেকে বড় গ্লাভস, এর থেকে ছোট গ্লাভস থাকবে। ও আচ্ছা ঠিক আছে, এটা আমার তাহলে না, আমার এই যে ছোটটা। এটা কেন? এটা কার? ও এটা তো আমার জন্য নাকি আপনার জন্য? না না, এটা আপনার জন্য। আপনার সুন্দর হয়েছে। ছোট বড় তোমার জন্য করেছি। না না, আপনি পরেন, এটা আপনার ভালো লাগবে। ছোট হইতেছে। আচ্ছা পরে ট্রায়াল দিয়েন, আগে দেখেন না কি কি দিছে। এখন ভাই অনেক জিনিস দিছে এগুলো। এটা কি? ও এই কই হারাইলো রে? ভালো হয়েছে। এর নিয়ে আবার ধুস করে ফেলাইছেন কেন? এটা কি দেখান সবাই রে, তাড়াতাড়ি দেখান। হচ্ছে মোবাইল স্ট্যান্ড, সাইকেলের মোবাইল স্ট্যান্ড, সাইকেল বা এর জন্য আর কি। রাখো দিকে। এই তোমার জন্য এটা কি জানি বলে, আমি নাম ভুলে গেছি। পায়ে পড়ে আর কি, অ্যাংলেট নাকি। তাড়াতাড়ি করেন। এই যে তোমার অ্যাপ্রন এখনো লাগবে। ও আমার অ্যাপ্রন না, আমার এখনো লাগবে। আমার অ্যাপ্রন লাগে তো, আমি তো ধার করে করে পড়ি। আমাদের অবশ্য থাকে এক্সট্রা, কিন্তু ওগুলা পড়তে ইচ্ছা করে না। আরে সমস্যা নেই। আমার ফেভারিট সালোয়ার কামিজ। এটা কার? মাই ফেভারিট। ও মাই গড, ল্যাব 10। আপনি কি এটা বলে দিছিলেন? না, এটা মনে হয় দেই নাই, আম্মু আব্বু প্রতীক মানে আম্মু মনে হয় দিয়ে দিছে। এই যে ল্যাবের, এটা হচ্ছে আমার স্কুলের জার্সি, অনেকদিন আগে পড়তাম। মারা সবই বুঝে, বাসায় পড়া হয়। ওহো, আমার অতি প্রিয় একটা জিনিস হচ্ছে আমার আড়ঙের জুতা। এটা হচ্ছে আমার শাশুড়ির, কিন্তু এটা আমার খুব কাজে দিবে। আমি কাজে যখন যাই তখন এগুলো চেঞ্জ করে এটা পরতে পারবো। হ্যাঁ, ব্যাগে করে নিয়ে যাব, বুট চেঞ্জ করে এটা পরতে পারবো। আমার আড়ঙের ব্যাগ, এটা আমার শাশুড়ির গিফট করা। এটা ইনার। ও এটাও আমার ইনার, একটা রাখে আসছিলাম। প্যান্ট, হ্যাঁ জিন্সের প্যান্ট। এটা আপনার, এটা মনে হয় আমার। এটা আপনার, আপনার ট্রাউজার। এটাও আপনার। এটা আপনার, আপনার। এটা আমার ছোট মনে হচ্ছে। এটা অবভিয়াসলি আমার, এটা অনেক অনেক গরম এটা। এই যে টুপি। টুপি আমরা তাহলে মনে হয় রেখে আসছিলাম, আমি ভাবছি এটা নিয়ে আসছিলাম। ঠিক আছে। এই স্যান্ডো গেঞ্জি দিছে কি রে ভাই, স্যান্ডো গেঞ্জি দিছে বুঝি না, তুমি পরা জায়গা পাই না। সামারে পরবেন। এটাও আমার প্যান্ট। এই প্যান্টটা খুব ভালো, এই আমরা বঙ্গ থেকে কিনছিলাম। আমার শাড়ির, আমার টপস, ফেভারিট টপস। আমার আবার একটা জার্সি, আরেকটা জার্সি দিছে। যাক, আপনার জার্সিময়। আমার শাড়ি আসছে, আমার শাড়ি সাবধানে। এই যে আমার প্রিয় শাড়ি, এটা হচ্ছে আমার মামি দিছে, আমার উকিল মা। এই যে সেম হুডি। এটা হচ্ছে আমার সোয়েটার, মানে আমার শাশুড়ির আমাকে দিছে। এটা সামারে পরতে পারবো। এটা এই যে আমার হুডি। ও ফাইনালি আমার হুডি আসছে। আমরা ম্যাচিং ম্যাচিং হুডি কিনছি। এটা কিন্তু আমার হুডি। এটা আমার জামাইয়ের ছোটবেলার, আমারই দিয়ে দিচ্ছে এখন।
এটা অবভিয়াসলি আমার। এটা দেখতে সুন্দর তো। আচ্ছা, এটা কিনছিলাম সারা থেকে, আমি আর আমার বেস্ট ফ্রেন্ড ম্যাচিং ম্যাচিং, কিন্তু এখনো পরে নাই যেহেতু আমারটা বাংলাদেশে ছিল। আমরা এখন একসাথে সুইডেনে পড়বো। আর এটা কার? এটা তোমার। আমার? এই প্যান্ট তো আমি চিনি না। এটা কার প্যান্ট? এটা তোমারই প্যান্ট। এটা মা কিনে দিচ্ছে তাইলে নাকি? এটা আপনার? দূর, আমার কাম নেই এত বড়। এটা তো আমারও প্যান্ট না। এটা কোন প্যান্ট দিছে? এটা কোথেকে দিছে? এটা আপনি পরেন। এটা সিরিয়াসলি আমার প্যান্ট না। এটা আমি এরকম প্যান্ট পরি না, আমি এরকম প্যান্ট কিনিও নাই। এটা কোথেকে আসলো আল্লাহ জানে। যাই হোক, এটা আপনার। আমার প্যান্ট। আমাদের এটা ম্যাচিং ম্যাচিং আছে দুজনের, এই কালারটা। প্যান্ট এটা বলে আপনার, এটা আমার না। আর লিভাইসের? আচ্ছা, এটা আপনার। এটাও মনে হয় আমার প্যান্ট। এই যার একটা, এটা তোমার। এটা আমার শাশুড়ি গিফট করছিল। এটা ইনার হিসেবে পড়তে পারবো। এটা সামারের জন্য শাড়ি। এটা আমার শাশুড়ির শাড়ি। আসল জায়গায়। আচ্ছা, এই জ্যাকেটটা আমার গিফট করছে আমার দেবর। আচ্ছা, গিফট করছে তোমার দেবর। হ্যাঁ। ওকে, এটা মনে হয় কার? এটা মনে হয় আমার। এটা আমার, এটা আমার। এটাও ভাই। হ্যাঁ, এটা আমার প্যান্ট। এটা আমার, এটাও আমার। প্রমির কই? আর তোমার তোমার এইটা দিয়ে দিছে। এটা খুবই কাজের এখানে বাবা, অনেক কষ্ট পাই পা হাইটে পুইটা। এটা আমার আম্মুর। এগুলো হচ্ছে আমার আম্মুর, যে আমাকে দিয়ে দিছে। এই তো, এটা আমার আম্মুর, আমাকে দিছিল বিয়ের সময়, ওগুলো সব দিয়ে দিছে মা। এই তো আজকে আমাদের এই পার্সেল। সো আপনারা যদি কেউ বিদেশে আপনাদের প্রোডাক্ট পাঠাতে চান কম খরচে, মানে DHL, ফেডেক্স, এগুলোতে অনেক টাকা লাগে সত্যি কথা বলতে। তবে আপনারা যদি সেইটার হাফের থেকেও কম প্রাইসে পাঠাইতে চান, তাহলে আপনারা নর্মালি পোস্ট অফিসে যেয়ে কথা বলে এইরকম প্রোডাক্ট পাঠাতে পারেন। তো আমাদের 20 কেজি প্রায় 11,500, মানে 12,000-এর মতো বাংলাদেশ থেকে খরচ হয়েছে। আর এখানে আসার পরে একটা ট্যাক্স দিতে হয়, তো ট্যাক্সের পর হচ্ছে 14,000-এর মতো লাগছে, তাই তো? আপনি কিছু বলতে চান? বলতে চাই আরেকটা জিনিস, সেটা হইতেছে যে ট্যাক্সের এই বিষয়টা বাংলাদেশ থেকেও নাকি ক্লিয়ার করে দেওয়া যায়। যেটা হইতেছে আমরা যেখানে থাকি, এখানে ভাইয়ের সাথে কথা বলছি, ভাইয়া বলছে যে এটা আমরা ট্যাক্স ওখান থেকে ক্লিয়ার করে দেওয়া যায়, তাহলে হয়তো বা এত টাকা আমাদের খরচ পড়ে না, মানে সুইডেনে আসে আবার ট্যাক্স পে করা লাগে না, সেটা নাকি ওখান থেকে ক্লিয়ার করে দেওয়া যায়। তো এটা কিভাবে ক্লিয়ার করা যায় সেটা আমি আসলে জানি না। তো বলছে যে ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলতে হয়, তাদেরকে বলতে হয় যে আমি সুইডেনে আর কোনো টাকা পয়সা পে করবো না, এখান থেকে যা ক্লিয়ার করে দেবো সব। তো ওইভাবে করে সেটা ক্লিয়ার করে পাঠালে হয়তো টাকাটা একটু কম পড়বে আর কি। তো এটা আমাদের ফার্স্ট টাইম ছিল, তাই আমরা আসলে এত কিছু জানতাম না, এই আর কি। তো আপনারা শুধু সুইডেন না, মানে অন্যান্য অনেক দেশে যেখানে ইচ্ছা পাঠাতে পারবেন আর কি। ঠিক আছে, বাই বাই। বাই বাই, টাটা।